রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বন্যার আশঙ্কার কথা জানালো আবহাওয়া অফিস। জুনে কম বৃষ্টি হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের 3 অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দীর্ঘমেয়াদী আবার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। আবহাওয়া অধিদপ্তর পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ নুরুল করিম বলেন যে জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এরপর জানাবো, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র তীররক্ষা বাঁধে ভাঙন। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনের ফলে ইতিমধ্যে কয়েকটি গ্রাম চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত এই ভাঙন রোধ করা না গেলে পুরো উপজেলা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। এবারে জানাবো, 11 দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বলেন মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, 36 দিনের কর্মসূচির প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। আগামী 4 জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান জানান তিনি। এদিকে নিখোঁজের 10 দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নিখোঁজের 10 দিন পর মাসুদ মিয়ার 42-এর গলিত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে নৌপুলিশ। আজ ভৈরব উপজেলার কালীপুর গ্রামের পাশের মেঘনা নদী থেকে বস্তাবন্দি একটি গলিত মরদেহ উদ্ধার করে ভৈরব নৌপুলিশ। এবং সর্বশেষ জানাবো, আশাশুনিতে জেলি পুশ করা 1500 কেজি চিংড়ি জব্দ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়ায় অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা 1500 কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। বিকাল 5টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা উক্ত জেলিওয়ালা চিংড়িগুলো বাস এবং ট্রাকের নিচে দিয়ে রাস্তার উপর ফেলে দিয়ে তারপর সেগুলো ক্রাশিং করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুড়িগ্রামে তীররক্ষা বাঁধে ভাঙন। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনের ফলে ইতিমধ্যেই কয়েকটি গ্রাম চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত এই ভাঙন রোধ না করা গেলে পুরো উপজেলা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। আজ বিকালের পর হঠাৎ করেই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাসকোল সড়কটারি এলাকায় অবস্থিত ডান তীররক্ষা বাঁধটির একটি বড় অংশ নদী গর্ভে বিলীন হতে শুরু করে। ব্রহ্মপুত্র নদের বাসিন্দাদের দাবি, চিলমারিতে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে হলে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিশেষ করে নজর দিতে হবে এবং জিও ব্যাগ ব্যবহার করতে হবে। সরেজমিনে দেখা গেছে যে সন্ধ্যার পর থেকে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আকস্মিক ভাঙনের কাসকোল সড়ক কাটা ও পার্শ্ববর্তী এলাকায় মানুষের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন যে বিকেলের পর থেকে বাঁধটি ভাঙতে শুরু করেছে। যে হারে ভাঙন চলছে তাতে রাতে যদি এই বাঁধটি পুরোপুরি ঠিক করা না হয় তাহলে হয়তো এখান থেকে আবারও ভয়াবহ এক বিপর্যয়ের মুখোমুখি পড়তে চলেছে বাংলাদেশ। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই ভাবতে হবে। 11 দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ার।
বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে ১১ দলকে ঐক্যবদ্ধভাবে রেখে তারপর ভবিষ্যতে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। যদি বিষয়গুলো আসলে ভালোভাবে গড়ে না তুলতে পারি তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরও খারাপের দিক চলে যাবে বলে এমন কথা জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে এই কার্যক্রম চালাতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে বলে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। ১১ দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে এ অবস্থায় দেশের মানুষকে সুষ্ঠু সুন্দরভাবে একটি সুন্দর সমাজ গড়ে তোলার পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে। যদি বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের জায়গা থেকে এই ভূমিকা না রাখত তাহলে যারা দখলদার সন্ত্রাসী রয়েছে, চাঁদাবাজ রয়েছে, তারা মূলত দেশটাকে আরও এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিত। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করতে চাই বলে জানান তিনি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইতিমধ্যে সবাইকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে সব বিষয় নিয়ে ইতিমধ্যে সতর্কতামূলক কার্যক্রম চালানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বন্যার আশঙ্কার কথা জানালো আবহাওয়া অফিস। জুনে কম বৃষ্টি হলেও চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি নিয়মিত সভা শেষে এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ নুরুল করিম বলেছেন যে জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ নদী পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এই পূর্বাভাস এমন সময় এলো যখন উত্তর পূর্বাঞ্চলে মানুষ বেশ কয়েকদিন আগে থেকে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি মোকাবেলা করে আসছে। ওইসব এলাকায় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সংস্থাটির দীর্ঘমেয়াদী ৩ মাসের পূর্বাভাসে বলা হয়েছে দেশে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি থাকতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে দেশে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সবাইকে বলা হচ্ছে এই বিষয়গুলো খুবই গুরুত্ব ও সেনসিটিভ আকারে দেখে তারপর আপনাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা যেন সামনে না আসে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। নিখোঁজের 10 দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নিখোঁজ মাসুদ মিয়ার 42-এর গলিত মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে নৌপুলিশ। আজ সন্ধ্যায় ভৈরব উপজেলার কালীপুর গ্রামে মেঘনা নদী থেকে বস্তাবন্দি একটি গলিত মরদেহ উদ্ধার করে ভৈরব নৌপুলিশ। নিহত মাসুদ মিয়া বাজিতপুর উপজেলার মাইচর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আসাদ মেম্বারের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা যায় এক ব্যক্তি মরদেহটির ছবি শনাক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দেখে মাসুদের স্বজনরা তাকে শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 19 জুন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাসুদ আর ঘরে ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করছিল এবং শেষ পর্যন্ত তাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। কে বা কারা তাকে হত্যা করে তারপর
তার অটোরিকশাটি ছিনে নিয়ে তারপর তাকে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দেয়। এই ঘটনায় প্রায় 10 দিন পর তার মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সারা দেশ জুড়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এমন হত্যাযজ্ঞের ঘটনা আসলে যে সৃষ্টি হয়েছে সেটি সবাইকে খুব বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তাই নতুন করে বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে বাংলাদেশের। দেশের প্রায় অঞ্চলে খুনোখুনির পরিমাণ এতটা বৃদ্ধি পেয়েছে যে অতীতে আওয়ামী লীগের সময় খুনোখুনির পরিমাণ এতটা ছিল না। এখন বর্তমান যতটা বেশি আকারে খুনোখুনি হতে শুরু করেছে এটা কিন্তু অতীতে ছিল না।